সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি সুরাইয়া শুভ্রা। নাসির উদ্দিনের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশনের শপথ গ্রহণ আজ সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে দুপুর 1টায় শপথ পড়াবেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে নির্বাচনী ট্রেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভোটের অধিকার ফিরিয়ে আনাই হবে নতুন ইসির বড় চ্যালেঞ্জ। রাজধানীর মিরপুরে একটি বাসার গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় নারী শিশুসহ 7 জন দগ্ধ হয়েছে। 3 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। ভোরের দিকে এই আগুনের ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সিরাজগঞ্জে বাস মোটরসাইকেল সংঘর্ষে 2 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সকালে ঢাকা পাবনা মহাসড়কে উল্লাপাড়া উপজেলার বোয়ালি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উল্লাপাড়া উপজেলার বড় পাঙ্গাসী ইউনিয়নের মাটিকাটা গ্রামের মিজানুর রহমানের ছেলে শরীফুল ইসলাম ও শাহজাদপুর উপজেলার রতনকান্দি গ্রামের শফিকুল ইসলামের ছেলে নাইমুর রহমান। গাজা ইসরায়েলি হামলায় গত 48 ঘণ্টায় আরও 120 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে নিহতের মোট সংখ্যা দাঁড়িয়েছে 44,200 জনে। শুধু তাই নয়, উপত্যকা জুড়ে ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ রয়েছেন 10,000-এরও বেশি মানুষ। জাতিসংঘের মতে ইসরায়েলি হামলায় গাজার প্রায় 85% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। এ ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথে থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।